ধাঁধাটি আছে সেটা হচ্ছে কোন সে বিদেশি ভাষার নাম 4 অক্ষরে। আমার কথাটা একটু মাথায় রাখবেন বা শুনবেন ভালো করে, ঠিক আছে? কোন নাম তার 4 অক্ষরে, দ্বিতীয়টা কেটে দেখো পানিতে বাস করে, মানে দ্বিতীয় অক্ষরটি কেটে দেখুন পানিতে বাস করে। বলুন। আমি কি আবার প্রশ্নটা করব? কোন সে বিদেশি ভাষা নাম 4 অক্ষরে, দ্বিতীয় অক্ষর কেটে দেখো পানিতে বাস করে। পানিতে বাস করে কিন্তু ইংরেজি ভাষা, দ্বিতীয় অক্ষর বাদ দিলে। এই যে এখানে একটা আপু আসতেছে। ইংলিশ একটু ভেঙে বলেন সবাইকে। ভাই আপনার নাম আপু? কংগ্রেস আপু, কংগ্রেস। রাইট আনসার ইংরেজি ভাষা, ঠিক আছে? ইংলিশ হবে। তো আমরা যদি দ্বিতীয় অক্ষরটা বাদ দিয়ে দিই তাহলে কি হচ্ছে? ইলিশ। কিন্তু পানিতে বাস করে, ঠিক আছে? আমি বলেছিলাম শুনলে আপনারা কিন্তু পারতেন। আপনি দূর থেকে এসে কিন্তু রাইট আনসারটা দিয়ে দিয়েছেন। ওকে, তো আমার পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কলের মধ্যে পা দিয়েছি, কলের মধ্যে পা দিয়েছি তাই তো আমায় পেলে, বিপদ হলে দোষটা সবাই আমার ঘাড়েই ফেলে। আমরা বিপদ হলে কাকে দোষ দিই? বোঝানোর জন্য বললাম, কাকে দোষ দিই আমরা বিপদ হলে? কথায় কথায় আমি এই প্রশ্নটা বাদ দিতে যাচ্ছি, কারণ অলরেডি একজন বলে দিয়েছে এভাবে বলা যাবে না, আমাদেরকে হাত উঠাতে হবে। আমরা খুব এক্সাইটেড হয়ে যাই, মানে যখনই আমরা পারি একটু এক্সাইটেড তাহলে আমরা বলেই দিই, এভাবে বলা যাবে না, আমাদের একটু চুপ থাকতে হবে। ওকে, তো আমার পরবর্তী যে ধাঁধাটা সেটা হচ্ছে কোন খানা খাওয়া যায় না? কোন খানা, কোন খাবারটি খাওয়া যায় না, মানে কোন খানা খাওয়া যায় না? পায়খানা। আচ্ছা, দস্তরখানা না, রং। আর কেউ আছেন? জেলখানা। আর কেউ আছেন? এই যে ওনাকে একটু দিন, 7 জনকে দেন, 7 জনকে। চিড়িয়াখানা। বাহ, সব খানা খানা বলতেছেন কিন্তু আসল জিনিস বলতেছেন না। কারখানা। না না, কেউ আছেন? উপরে কেউ জানেন? শুধু খানা লাগাইলেই হবে না, রাইট আনসার হতে হবে। আর কেউ আছেন? উপরে কেউ আছে যার কাছে উত্তরটি জানা আছে? ছানা না তো বাবা, খানা হবে। কি দেন? পাখি ভাষা। আচ্ছা, ওকে, রাইট আনসার আপু, ভালোবাসা। ওকে, তো আমার পরবর্তী প্রশ্ন। আমি আবার একটু আমাদের অ্যাক্টিভিটিস গুলো বলে দিচ্ছি। অনেকগুলো প্রশ্ন করেছে, হয়তো অনেকেই জানেন না আসলে আমাদের প্রোগ্রামে কি কি হচ্ছে। ফার্স্ট এইখান থেকে স্টেজ থেকে কিন্তু অনেক কিছু প্রশ্ন করছি, যেটার মাধ্যমে আপনারা খুব ইজিলি আনসার দিয়ে কিন্তু টোকেনগুলো কালেক্ট করতে পারছেন। এরপর পাশে দেখতে পাচ্ছেন আমার 2টা বুথ আছে। একটা হচ্ছে ভিডিও বুথ, যেখান থেকে আপনি খুব সুন্দর করে নাইসলি কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও করতে পারবেন। হ্যাঁ, খুব সুন্দর করে তারা ভিডিও করে দিবে। ওইখান থেকেও একটা টোকেন আপনারা কালেক্ট করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন ইয়ার বুথ আছে, এবং ফটো বুথ, ওইখান থেকেও একটা টোকেন আপনারা কালেক্ট করতে পারছেন। দ্যাট মিনস আপনারা 3টা টোকেন 3টা অ্যাক্টিভিটিসের মাধ্যমে কিন্তু কালেক্ট করতে পারছেন। অ্যান্ড এই 3টা টোকেন নিয়ে আমাদের গিফট বুথে চলে গেলে কিন্তু আপনি ফার্স্ট প্রাইজটাও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড যারা 3টা অ্যাক্টিভিটিস করার পরও 2টা টোকেন পাবেন তাদের জন্য থাকছে সেকেন্ড প্রাইজ। অ্যান্ড যারা 3টা অ্যাক্টিভিটিস করে পাচ্ছেন একটা মাত্র টোকেন তাদের জন্য কিন্তু থাকছে থার্ড প্রাইজ, ঠিক আছে? তো এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু গ্রামীণ ফোনের পক্ষ থেকে সম্পূর্ণ আপনাদের জন্য আসলে অ্যাজ এ গিফট